একজন আলেমের উপরে, ইমামের উপরে যে বিপুল মণ্ডল হামলা করেছে, আমরা তার বিচার না হওয়া পর্যন্ত, তাকে গ্রেফতার না করা পর্যন্ত এই ট্যাংরাবাসী, শ্রীপুরবাসীর আন্দোলন চলছেই চলবে। এই মিথ্যা অপপ্রচার দেওয়া হয়েছে, হুজুরকে মারার কোনো প্রশ্ন ওঠে না, এই অভিযোগে আমি অভিযুক্ত নই। আজকে ফজরের পর আমি নামাজ পড়ে শুয়ে রয়েছি। আমার 10টা বাজে ওই বিপুল চাষ আসে বলতেছে আমাকে যে তুই ইয়ার রুমের ভিতরে ইয়া শুয়ে থাকোস দিনের বেলা, আর ইয়া বিকাল হলে এখানে ইয়া বসে বসে এত মেয়ে দেখোস। তো আমি বের হইয়া বললাম যে কাকা এগুলো তো না, এগুলো তো মিথ্যা কথা আপনি বলতেছেন। পরে বলতেছে তোর বাপেকে আমি এখান থেকে বের করছি, তোর বাইরে আমি এর থেকে বের করছি, এখান থেকে বের করছি, তুই বেটা সেটা কোন আবদুল্লাহ। পরে আমাকে এখান থেকে আপনার আমি ইয়া ঢুকছি, রুমের ভিতরে ঢুকছি, রুম থেকে আমাকে ইয়া ধরে আনিয়া সে আমার ঘুষি মারছে, থাপ্পড় মারছে। বা থাপ্পড় মারার পরে সে আপনি এখান থেকে ইয়া চলে গেছে। পরে আমি আমার বড় ভাই আছে, ভাইকে জানাইলাম, মসজিদের সভাপতি সেক্রেটারি আছে, আমি তাদেরকে জানাইলাম। এখন আমি এটা সুস্থ বিচার চাই। আপনারা এই ধরনের কোনো ঘটনা হইলে আমার ভাইসা আছে একটা প্রাক্তন সভাপতি, বুঝছেন, এই উনি কিন্তু মসজিদের দেখভাল করে, মোটামুটি নামাজ পড়ে 5 ওয়াক্ত, ইকবাল হোসেন। এই জায়গার মধ্যে এই ধরনের কোন ঘটনা আমরা জানি না। আমরা তা আজকাল যেই ঘটনা হয়েছে এটা তো আমরা সবাই আছি, এই যে আমার ভাই ভাইয়ের সাথে আছে। আপনার ইমাম সাহেব বলে নাই যে ইমাম সাহেবকে মারধর করা হয়েছে, এরকম কোনো ঘটনা আপনাকে জানায় নাই ইমাম সাহেবকে? কবে? আজকে কোন জানাইব? আজকে কি ইমাম সাহেবটা কি মারছে কেউ? না, আমি দেখিনি আর কি। আপনি কি মসজিদে গেছিলেন, নামাজ পড়তে গেছিলেন? সকাল ফজর জুম্মার সময় তো আমি বর্মি। আচ্ছা, আমাদের মসজিদে যে নামাজ পড়ে হুজুর সাহেব, উনি তার সাথে কথা দণ্ড হয়েছে, কথা কাটাকাটি হওয়ার পরে তার দুজন দুদিকে চলে গেছে। আসলে এটা কোনো মারামারি বা হাতাহাতি কোনো কিছু পর্যায়ে হয় নাই, এইটুকুই আমি জানি। কিনে কথা কাটেছে, হুজুরে বসে থাকে বাইরে, মোবাইল টিপে 11টা সাড়ে 11টা রাতের বেলা বসে থাকে, বাইরে মানুষের সাথে বসে থাকে, এই সব বিষয় নিয়ে কথা বলছে আর কি। আর মক্তব পড়ানি নিয়ে একটা কথা হয়েছিল মাঝখানে, এই জিনিসটা হ্যাঁ জিজ্ঞেস করছে। এই দুজনে কথা হওয়ার মধ্যে তারা একটু হয়েছে, বাস দুজন দুদিকে চলে গেছে, কোনো হাতাহাতি বা মারামারি হয় না, এইটুকু আমি জানি। মসজিদে কি হুজুরে মসজিদের ইমাম সাহেব কি মারতে পারে? আমি কইলে মারতে যদি মারা থাকে তার অপরাধী, তার বিচার হবে, বসতে তো হবে। হ্যাঁ মারছে তার অপরাধ, তার অপরাধ, না বসলে তো হবে না। ওই যেহেতু আমার বিপুল আছে, পরে আমি যা শুনতে পারলাম, বিপুলে কইছে মারছে না, দুজনের কথা কাটাকাটি হয়েছে, এটাও শুনছি। আবার এটাও শুনছি যে আমার প্রতিবেশী এক মেয়ে মসজিদে নামাজ পড়তো, মসজিদে ইয়া করতো, কোরআন শরীফ পড়তো, বারো জায়গা হঠাৎ করে হ্যাঁ হুজুরে না করে দিছে। হুজুরের বক্তব্য করলে আমি না করে দিয়েছি মাদ্রাসা ব্যাপার, আর পাল্টা বক্তব্য হ্যাঁ বক্তব্য না, হুজুরের কিছু দোষ আছে, এই জন্য মাদ্রাসাতে নিয়ে গেছে, এরকম শুনছি। তা আমি হুজুরে বললাম, তা আমনে পরে আমি তারে না করুন কিয়া, বলে বড় হয়ে গেছে, বড় হয়েছে, আমি অসুবিধা দেখি, আমি তাহলে সব মহিলাগুলো বই খাই আলাপ করুন। তা আমি চোখ দৃষ্টি বা আমি অত খারাপ চোখে দেন, তারা তো দেখে না, তারা পড়তেছে কত আর বড়। আজকের ঘটনা, আমি যখন ট্যাংরা বাজারে যাইতেছি তখন আমাকে কয়েকজন কমপ্লেন দিছে, হুজুরে ওই যে দুপুরে এসে যখন মেয়ে ছেলে গোসল করে তখন এসে তাকায় থাকে। আমি এটা তাকে বলতে গেছিলাম যে হুজুর আপনি দুপুরে বাড়িয়েন না, আপনি যা ঘোরাফেরা করার আগে ঘোরাফেরা করে নেবেন কুকুরদেল থেকে, আপনি দুপুরে বের হন না। এটা বলার পরে সে উচ্চবাচ্য হয়ে গেছে আমার প্রতি উচ্চবাচ্য হতে আমি তারে বলছি যে ঠিক আছে, আপনি যে ইমাম যে নেতা, এটার কোনো লক্ষণ আপনার মাঝে নাই, আপনার সাথে আমার কথা বলার কোনো প্রয়োজনীয়তা নেই, আমি চলে গেলাম। কিছুদিন আগে সভাপতিকে জানানো হয়েছে, সভাপতি তাকে 2-1 বার করে দিয়েছে, আবার কিছু কিছু লোকের হাতে পায়ে ধরে আবার থাকে। তা সবৈব মিথ্যা, উদ্দেশ্যপ্রণীত, ভিত্তিহীন, আমার এলাকার ভাবমূর্তি নষ্ট করার অপপ্রয়াসে একটা কুচক্রী মহল এই মিথ্যা অপপ্রচার দেওয়া হয়েছে। হুজুরকে মারার কোনো প্রশ্ন ওঠে না, এই অভিযোগে আমি অভিযুক্ত নই। এখানে যে একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, সাবেক চেয়ারম্যান সাহেবের ছেলে বিপুল মণ্ডল, ওনার যে উগ্রতা দেখিয়েছে, আইএমএ জাহিলাতের যুগের হার বানিয়েছে। কারণ এখানে একজন হক্কানি আলেম ওনার উপর আঘাত করেছে, মানে সারা বাংলাদেশের তৌহিদি জনতার উপর আঘাত দিয়েছে।